জয় হিন্দ এভরিওয়ান। অবশেষে শেষ হয়েছে ইরান ইসরায়েলের 12 ডেজ ওয়ার। 13ই জুন যে যুদ্ধটা একেবারে হঠাৎ দাবানলের মতো শুরু হয়েছিল তা থেমে গেল একেবারে নাটকীয়ভাবে। কিন্তু যুদ্ধ যখন শেষ হলো তখন একটা প্রশ্ন সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে এই যুদ্ধের শেষে কে কি পেল, এই যুদ্ধের শেষে আসলে লাভ হলো কার। আমেরিকার দাবি তারা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে একেবারে ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের বক্তব্য তারা ইরানের মিলিটারির মারাত্মক ক্ষতি করেছে। আর ইরান বলছে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের সামনে দাঁড়িয়েও মাথা নত করেনি, বরং তাদের আক্রমণ প্রতিরোধ করেছে বুক চিতিয়ে। যুদ্ধ শেষে এই তিনজনই নিজেদের জয়ী বলে দাবি করছে, কিন্তু আসলে এই যুদ্ধে সত্যি সত্যি জিতল কে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও। এই তিনজনই আলাদা আলাদা অবজেক্টিভস নিয়ে এই যুদ্ধে নেমেছিল। আজকের ভিডিওতে আমরা জানবো তারা তাদের অবজেক্টিভস পূরণ করতে পেরেছে কিনা, আর তার উপরেই নির্ভর করবে কোন দেশ আসলে জয়ী হয়েছে। এই যুদ্ধের সূচনা হয় 13ই জুন, যখন ইসরায়েল ইরানকে টার্গেট করে শুরু করে অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলের এই অপারেশনের টার্গেট ছিল একেবারে পরিষ্কার, ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসকে ধ্বংস করা, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোডাকশন সাইটগুলোকে মিসাইল মেরে গুঁড়িয়ে দেওয়া। তার সঙ্গে ছিল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে এমন আঘাত আনা যাতে ইরানের হাতে কোনোদিনও নিউক্লিয়ার অস্ত্র আসতে না পারে। তার সাথে ইরানের মিলিটারি কমান্ডার্স, ইন্টেলিজেন্স অফিসারদের খতম করে তাদের মিলিটারি কমান্ড স্ট্রাকচারকে একেবারে ধসিয়ে দেওয়া। তবে এখানেই শেষ নয়, আমেরিকা আর ইসরায়েলের একটা গোপন লক্ষ্যও ছিল ইরানের বর্তমান সরকারকে সরিয়ে ইরানে একটা প্রো ইসরায়েল গভর্নমেন্টকে ক্ষমতায় আনা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই 12 দিনের যুদ্ধে ইসরায়েল এই সব অবজেক্টিভসের কটা পূরণ করতে পারল? এই যুদ্ধে ইসরায়েল ঠিক কি পেল আর কি হারালো? এই 12 দিনের যুদ্ধে ইসরায়েলের সব থেকে বড় অ্যাচিভমেন্ট ছিল আমেরিকাকে সরাসরি এই যুদ্ধে টেনে আনা। অনেকদিন ধরে ইসরায়েল চাইছিল এই যুদ্ধটাকে শুধু ইরান ভার্সেস ইসরায়েল না রেখে বরং ইউএসএ ভার্সেস ইরানে রূপান্তর করতে, যেখানে যুদ্ধ শুরু 9 দিন আগেও ইউএসএ সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও অপারেশন রাইজিং লায়নকে ইসরায়েলের একতরফা পদক্ষেপ হিসেবে জানিয়েছিলেন। তার আরও বক্তব্য ছিল আমেরিকা এর সাথে জড়িত নয়। কিন্তু এরপরে প্রেসিডেন্ট ট্রাম্প পুরো পরিস্থিতি পাল্টে দেন। তিনি প্রকাশ্যে ইরানের সুপ্রিম লিডার খামেনিকে ইজি টার্গেট বলে হুমকি দেন আর ঘোষণা করেন ইউএসএ অ্যান্ড ইসরায়েল নাও স্ট্যান্ড অ্যাজ ওয়ান ইউনিট। এই ঘোষণার পরেই অপারেশন মিডনাইট হ্যামারে আমেরিকা সরাসরি আক্রমণ চালায় ইরানের ওপর। এর ফলে শুধু ইরান নয়, পুরো বিশ্বের সামনে পরিষ্কার হয়ে যায় ওয়াশিংটন এই যুদ্ধে কমপ্লিটলি ইসরায়েলের সাপোর্টে দাঁড়িয়ে রয়েছে। আমেরিকার সমর্থন এবং জিওপলিটিক্যাল ইমেজ বুস্ট ইসরায়েলের কাছে এক বিশাল কূটনৈতিক জয়। তাছাড়া এর পাশাপাশি নেতানিয়াহুর নিজস্ব রাজনৈতিক লাভও রয়েছে। যেহেতু আগামী বছর ইসরায়েলের নির্বাচন, এই যুদ্ধ জয় বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষে একটা শক্তিশালী প্রচারের অস্ত্র হয়ে দাঁড়াবে। সামরিক দিক থেকে দেখলেও ইসরায়েল অনেক কিছু লাভ করেছে এই যুদ্ধ থেকে। তারা কার্যত ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে গুঁড়িয়ে দিয়েছে। কোনো দেশের আকাশসীমার এত ভেতরে গিয়ে এয়ার স্ট্রাইক চালানো সত্যি প্রশংসার দাবি রাখে, বিশেষ করে যখন সেই দেশটি রাশিয়ার তৈরি S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। ইসরায়েলের দ্বিতীয় অ্যাচিভমেন্ট হলো তারা এই যুদ্ধে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে একেবারে অকার্যকর করে দেয়। এই যুদ্ধে ইরান ইসরায়েলের এয়ার স্ট্রাইককে ইন্টারসেপ্ট করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সাইবার ওয়ারফেয়ারের দিক থেকেও ইসরায়েলের থেকে অনেক পিছিয়ে রয়েছে ইরান। এই যুদ্ধে ইসরায়েল তেহরানের আকাশে অপ্রতিরোধ্য দাপট প্রতিষ্ঠা করে। নেতানিয়াহুর অফিস দাবি করে IDF কন্ট্রোলড তেহরান স্কাইজ। এছাড়াও ইসরায়েল ইরানের IRGCর কমান্ডার ইন চিফ সহ আরও বড় বড় আর্মি জেনারেলসদের হত্যা করতে সফল হয়, যাতে ইরানের মিলিটারি কমান্ড সিস্টেম কার্যত ডিসরাপ্ট হয়ে পড়ে। এটা কিছুটা এরকম অপারেশন সিন্দুরে ভারত যদি এমন হামলা চালাতো যাতে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির সহ ISI-এর হেড আর অন্যান্য পাকিস্তানি মিলিটারি জেনারেলসদের মৃত্যু হতো, তাহলে পাকিস্তানের ক্ষতির সাথে ইরানের ক্ষতির তুলনা করা যেত। ইসরায়েলের এই হামলায় সেই পরিমাণের ক্ষতি হয়েছে ইরানের। তবে ইসরায়েলের জন্য সবটা কিন্তু জয় নয়। এই যুদ্ধে কিছু বড় ধাক্কাও খেয়েছে ইসরায়েল। প্রথমত, তারা যেটা চেয়েছিল ইরানের রিজিম চেঞ্জ করতে, তা হয়নি। দ্বিতীয়ত, ইরানের প্রক্সি ফোর্সেস যেমন লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতিজ আর মিলিশিয়াস ইন ইরাক, এরা আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। ইসরায়েল এখন একাধিক ফ্রন্টে যুদ্ধের ঝুঁকিতে রয়েছে।
আয়রন ডোম, যেটাকে ইসরায়েলের গর্ব বলে ধরা হতো, তা বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে ইরানের মিসাইল ঠেকাতে। ইসরায়েলের জন্য সবথেকে বড় সমস্যা হলো, বিভিন্ন রিপোর্ট থেকে যেটা জানা যাচ্ছে, আমেরিকার হামলার পরেও ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম কমপ্লিটলি ধ্বংস না হওয়া। ফলে ইরান এখন আরো বেশি গোপনে সতর্কতার সাথে তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে আগে বাড়াবে। অতএব সোজা কথায় বললে ইসরায়েল এই যুদ্ধে কিছু স্ট্র্যাটেজিক গেইন অবশ্যই পেয়েছে, কিন্তু ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ ইরানের রিজিম চেঞ্জ করা, তাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এবার আসা যাক অপর পক্ষ অর্থাৎ ইরান। ইরান এই যুদ্ধে কি পেল আর কি হারালো। এই যুদ্ধে সব থেকে কঠিন পরিস্থিতির মধ্যে ছিল ইরান। ইরানকে লড়তে হচ্ছিল ইসরায়েলের মতো টেকনোলজিক্যালি অ্যাডভান্সড রাষ্ট্রের বিরুদ্ধে। অন্যদিকে ইরানকে পাল্টা জবাবও দিতে হয়েছে বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রকে। এই যুদ্ধের প্রথম থেকেই ইরানের এয়ার স্পেসে কমপ্লিট ডোমিনেন্স ছিল ইসরায়েলি এয়ারফোর্সের। ইসরায়েল নিজের ইচ্ছে মতো বোম্বিং করেছে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোকে, যার বিরুদ্ধে খুব একটা প্রতিরোধ দেখাতে পারেনি ইরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রকের মতে ইসরায়েলের লাগাতার হামলায় 12 দিনে মোট 610 জন নিহত এবং 4700-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের মোসাদের হাতে ইরানের 14 জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা গিয়েছে। ইরানের একাধিক ব্যালিস্টিক মিসাইল স্টোরেজও ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের মোসাদ। তবে ইরানের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হলো, এত চাপে পড়েও মাথা নত করেনি ইরান, বরং কৌশলীভাবে নিজেকে তুলে ধরেছে আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একমাত্র সাহসী শক্তি হিসেবে। যদিও ইরানের নিউক্লিয়ার এনরিচমেন্ট সাইট ফরদৌ সহ একাধিক স্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও বিশেষজ্ঞরা মনে করছেন ইরান হয়তো আগে থেকেই নিজেদের সেন্সিটিভ ম্যাটেরিয়ালস ও সায়েন্টিস্টদের অন্যত্র গোপন জায়গায় সরিয়ে রাখতে পেরেছিল। আমেরিকার এত বড় হামলার পরেও যে ইরানের পরমাণু কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়নি, এটাই ইরানের এক ধরনের কৌশলগত জয়। তাছাড়া ইরানের সামনে এখন একটা বিরাট সুযোগ রয়েছে নিজেদের জনগণের মোরাল বুস্ট করার। মিডিল ইস্টের ইসলামিক দেশগুলোর মধ্যে একমাত্র ইরানই এমন সাহস দেখাতে পেরেছে যে তারা আমেরিকার সব থেকে বড় মিলিটারি বেসে সরাসরি হামলা চালাতে সক্ষম। এই কারণে আইওসি দেশগুলো ইরানকে এক প্রকার হিরো হিসেবে দেখবে, যা ইরানের সফট পাওয়ার বাড়ানোর দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার কি মত? এই যুদ্ধে আসল জয়ীকে অবশ্যই জানাও কমেন্টে। এই ভিডিওতে এই পর্যন্তই। আবার আসবো অন্য টপিকে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।